আসসালামু আলাইকুম। আমি কি কারণে কোয়েল পাখি পালন বাদ দিয়ে দিলাম? আপনারা অনেকেই অনেকভাবে প্রশ্ন করতেছেন। এখানে লস কিনা বা এটা সেটা অনেকেই জানতে চাচ্ছেন। আজকে মূলত মূল আলোচনা রাখবো আপনাদের সাথে কি কারণে আমি কোয়েল পাখি পালন বাদ দিয়ে দিলাম। ডিম বিক্রি করার কোনো ঝামেলা ছিল না। বাজার মোটামুটি ছিল আলহামদুলিল্লাহ। আর প্রোডাকশনও ভালো ছিল, পাখি সুস্থ সবল ছিল। এগুলো থাকা সত্ত্বেও মূলত বাদ দেওয়ার কারণ একটাই, জায়গার সমস্যা। বলতে পারেন জায়গার সমস্যা কিভাবে? আমি এখানে যে লিটারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবো এরকম কোনো জায়গা ছিল না। লিটার পরিষ্কার করার জন্য আমি ড্রাম কিনেছিলাম, ৩টা ড্রাম আপনারা অনেকেই দেখেছেন। তো সেখানে মলগুলো ফেলে একদম পরিপূর্ণ করে নদীতে ফেলে দিয়ে আসতাম, যা অনেকটা কষ্টদায়ক, সেই সাথে অনেকটা ব্যয়বহুল বলতে পারেন আপনারা। কারণ আমি যে পাখিগুলো পালন করি এখান থেকে প্রচুর মল হয়ে থাকে, এগুলো আসলে প্রতিদিনই নিয়ে যাওয়া আসা অনেকটা কষ্টদায়ক হয়ে যায় আমার জন্য। এটা একটা ঝামেলার বিষয় ছিল। আরেকটা বিষয় ছিল যে পাখি যদি আমি সঠিক পরিচর্যা না করতে পারতাম সেক্ষেত্রে ডিমের পার্সেন্টটা নেমে আসতো। এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন, বিশেষ করে যারা নতুন করে শুরু করবেন ভাবতেছেন তাদেরকে বলি সঠিক সময় দিতে হবে কোয়েল পাখি পালনের ক্ষেত্রে। অনেকেই বলে কোয়েল পাখি পালনের ক্ষেত্রে সময় কম দিলে হয়, বিষয়টা একদমই ভুল। সময় দিতে হবে আপনাকে অবশ্যই। হ্যাঁ,